যাওয়া যাক সেই প্রসিদ্ধ জায়গায়। দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এটা ঝালগাছি মোড়। তো এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম। এই যে ঝালগাছির মোড়, মোড় থেকে ডান হাতে যাব। তো ডান হাত দিয়ে আমি যাব নবাজের মোড়। এইটা হলো দক্ষিণ নয়াবাদের মোড়। তো এই নয়াবাদের উত্তর নয়াবাদ, এই উত্তর নয়াবাদের মোড় থেকে আমরা ভিতরে ঢুকে গেলাম। বাগুর রাস্তা এটা, এটা বাগু হয়ে শিকরপুর গিয়েছে। এখানে মানুষের জীবন জীবিকা হলো নার্সারি। তো এরা নার্সারির ব্যবসা করে খায়। এছাড়া এখানে ঘরে ঘরের উপর কাজও হয়। আস্তে আস্তে কাটছিল, দুবার করতে হবে। আর জুম করেন। ওইটা তোলেনি গো। এটা স্কুলেরই খেলার মাঠ। এখানে বাচ্চাদের নিয়ে খেলাধুলা করা হয়। এছাড়াও এখানে বিশাল মেলা বসে। সামনে একটা সুন্দর মন্দির তৈরি হচ্ছে। তো এই মন্দিরে ভিডিও আপনাদের অন্য কোনো সময় অন্য কোনো দিন দেব। গল্পে গল্পে চলে এসেছি সে পল্লী নিকেতন, অর্থাৎ বাগু যে জায়গা প্রসিদ্ধ সেই জায়গাতে চলে এসেছি। তো এখানে বিভিন্ন কীর্তিমান সব ব্যক্তিরা এখানে তাদের স্মৃতি ধরে রেখে গিয়েছে। তো এখানে রসময় সুর, নিকুঞ্জ সেন ওনারা থাকতেন। দীর্ঘদিন ওই সর্বেশ্বর স্কুলে ওরা পাঠদান করে গিয়েছে। তো দেখুন পল্লী নিকেতন হোস্টেল ফর শেয়ার কোর্সও এখানে পড়ানো হয়। তো দেখতে থাকুন। যিনি এই জায়গাটা দান করেছেন, তো দেখতেই পাচ্ছেন ব্যক্তির নাম লেখা আছেন। তো আমি আস্তে আস্তে ভিতরে ঢুকছি। হ্যাঁ, ভিতরে কালী মন্দিরটা দেখবো বলেছিলেন, আমার দেখা আছে। তা আসুন না, একা যাবো। এখানে কিছু একটা হচ্ছে। এখানে ট্রেনিং হয়, আজ চেনা জানা সব ছেলে মেয়েরা আছে। এইসব ব্যক্তিদের যারা বিপ্লবী ছিলেন তাদের এখানে স্মৃতিস্তম্ভ করে রেখেছে উৎকর্ষ বাংলার তরফ থেকে। এখানে দেখুন বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র এখানে গড়ে উঠেছে। এদিকে বাচ্চারা দেখুন বিভিন্ন তাদের নিয়ে খেলতে এসছে। দেখতেই পাচ্ছেন পল্লী নিকেতন, সপ্তগ্রাম, বাগু, রাজারহাট, উত্তর 24 পরগনা। এটা 1954 সালে স্থাপিত হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন বিনয় বাদল দীনেশের প্রতিকৃতি রয়েছে। তো এখানে আছেন নিকুঞ্জ সেন, সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু। এরা এখানে আমাদের দেশকে স্বাধীন করার জন্যে, এখানে একসময় অছপাড়াগা ছিল। তো এই এবং জঙ্গলে ভরা ছিল। তো এই জঙ্গলে ভরা এর মধ্যেই তারা আত্মগোপন করতেন। এবং এখানে একটা সবচেয়ে আশ্চর্যের জিনিস, পুরনো মন্দির আছে। এই সেই মন্দির যে ভগ্নবাস্তায় পড়ে আছে। তো এই মন্দিরের দেবী মায়ের পুজো হয়। তো এই দেবী মায়ের পুজো দিয়ে এরা এখান থেকে মায়ের করে তারা যেতেন। সেই সেই এখনও তারা বজায় করেছে।
দেখতে পাচ্ছেন ভিতরে মূর্তি আছে। তো বিভিন্ন এতে মানুষকে এরা এখানে বেঁধে দিয়ে গেছে। তো আমি পুরোটা দেখাতে পারছি না আপনাদের, তো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন মায়ের মুখ সামান্যই দেখাতে পারছি, দেখুন।